ট্রাম্পের চক্রান্ত ঠিকই ইরান বুঝতে পারছে, কিন্তু আমি ঠিকই বুঝি নাই। কিন্তু ইরান ঠিকই ট্রাম্পের চালাকি দূরে লাইছে, বুঝছেন। এখানে কথা হইছে যে মধ্যপ্রাচ্যের সময় ঘড়িতে যখন 10টা বাজে, বাংলাদেশ সময় হচ্ছে 2টা। সেই 10টা বাজে কি করছে ডোনাল্ড ট্রাম্পের বাহিনী, যুক্তরাষ্ট্রর যেই মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো ছিল, আরব আমিরাতে, বাহারাইনে, বুঝছেন, এগুলা সবগুলা ঘাঁটি দখল করে লাইছে, বুঝছেন। মানে আগের মতো তারা সেই ঘাঁটিতে বয়া গেছে। বয়া কি করছে, প্ল্যান করছে যে এই হরমুজ প্রণালী যেহেতু যুক্তরাষ্ট্রের জন্য বন্ধ, তাহলে সবার জন্য বন্ধ। সবার জন্য কার জন্য? আহ, ইরান ইরানের যেই তেলবাহী স্থান থেকে, যেই বন্দর থেকে আপনার তেল সরবরাহ করা হয়, সেই স্থান থেকে কোনো জাহাজ চলতে পারবো না। যেই জাহাজই চলবো ওই যুক্তরাষ্ট্রের ওই ঘাঁটি থেকে তারা হামলা করব, বুঝতে পারছেন। আর অন্যান্য দেশ থেকে হরমুজ প্রণালী দিয়া সেই রাস্তা কিন্তু ব্যবহার করতে পারবো সবাই, বুঝতে পারছেন। এখন কথা হইতেছে যে চীন চীন কিন্তু 80% তেল কিন্তু সরবরাহ করে ইরান থেকে, বুঝছেন। এই যুদ্ধ, এই যে 1.5 মাস যুদ্ধ চলতেছে, এই 1.5 মাসের ভিতরে কিন্তু ইরান কোনো তেল কিন্তু বেচতে পারে না, সরবরাহ করতে পারে না। কারণ তারা যুদ্ধের জন্য একটা পরিস্থিতি ছিল, তারা সেটা নিয়ে সেদিকে মানে ছিল। কিন্তু সেজন্য তেলের দিকে খেয়াল করে না, তেলও বেচতে পারে না। কিন্তু ঠিকই তারা বাণিজ্যিক আকারে তারা দেশ কিন্তু চালিয়ে গেছে। কিন্তু কথা হইতাছে, ইরান যদি তেল বেচুক বা না বেচুক, তারা খায়া মরক বা না খায়া মরক, ইরান কিন্তু ঠিকই আল্লাহর রহমতে চলতে পারবো। কিন্তু চীন যখন তেল নিতে পারবো না ইরান থেকে, যুক্তরাষ্ট্র যখন হামলা করতে চালাইতে চাইব, তখন কিন্তু ভাই চীন কিন্তু বয়ে থাকবো না, বুঝছেন। আপনারা কে কি মনে করেন বা না করেন, বিশ্বযুদ্ধ কিন্তু চলতেছে এখন বর্তমানে। এখন চলতেছে ডিপে, কথা বুঝছেন। তলে তলে কিন্তু ঠিকই এক দেশের সাথে এক দেশের কানেক্টেড হইতাছে, বুঝছেন। তলে তলে এক এক দেশের সাথে যে দেশ বন্ধু রাষ্ট্র যেগুলো, এগুলো কিন্তু ঠিকই কানেক্টেড হইতাছে, বুঝছেন। তলে তলে সরবরাহ করতেছে যেইভাবেই হোক, মানে তারা বন্ধুত্ব কিন্তু বজায় রাখার চেষ্টা করতেছে, বুঝছেন। কিন্তু যখন নিজের স্বার্থে আঘাত লাগবো, চীন মনে করেন যে তলে তলে ঠিকই ইরানের সাপোর্ট করতে আসছে, রাশিয়া কিন্তু ইরানকে সাপোর্ট করতে আসছে। কিন্তু যখন আপনার নিজের স্বার্থে আঘাত লাগবো, তাহলে কিন্তু কাউকে ছাড়বো না, বুঝছেন। তো চীনের মনে করেন যে এই যুদ্ধে জড়িয়ে যাব, চীন জড়ায় গেলে কিন্তু রাশিয়া জড়ায় যাব গা, বুঝছেন। কিন্তু এখানে বড় চাল খেলতেছে কারা জানেন? সৌদি আরব। সৌদি আরব হচ্ছে একটা বাসটাটের বাচ্চা। কারণ চেষ্টা করলে কিন্তু পারে কিন্তু যুদ্ধটা বন্ধ করতে, বুঝছেন। ওর কাছে কিন্তু সেই কলকাঠি আছে। এখন ওই যে ইতিমধ্যে যে আপনারা সবাই জানেন যে পাকিস্তানে যে যুদ্ধবিরতির জন্য শাহবাজ শরীফ অনেক চেষ্টা করেছেন, কিন্তু সেখানে 21 ঘন্টা বিরতির পর, মানে 21 ঘন্টা টানা মিটিংয়ের পরে কিন্তু সব কিন্তু ব্যস্ত হয়ে গেছে, মানে কোনো সংশোধন হয়নি। তখন কিন্তু এদিকে আবার আরেকটা কথা আছে কি জানেন, পাকিস্তান সৌদি আরবের রক্ষার্থে কিন্তু একটা চুক্তিনামা ছিল যে যখনই সৌদি আরবে কোনো কেউ আক্রমণ করব, তখনই কিন্তু পাকিস্তান তাদেরকে আক্রমণ করব, যারা সৌদি আরবে আক্রমণ করবে, একটা চুক্তি ছিল। তো এখানে বিশাল বড় ধরনের একটা গ্যামজাম চলতেছে। আমার সম্ভবত মনে হয় বিশ্বযুদ্ধ লাগে যেতে পারে। এখন তো ডিপলি চলতেছে, সামনের দিকে দেখবেন ওপেন হয়ে গেছে সব রাষ্ট্র। ওপেন হয়ে গেলেই কিন্তু ঝামেলা হয়ে যাব। দেখেন আমাদের বাংলাদেশে মানে তেলের যে একটা সিন্ডিকেট চলে, কিন্তু সারা অন্য রাষ্ট্রে দেখবেন, ইরানে কিন্তু এরকম একটা সিন্ডিকেট নাই। পার্শ্ববর্তী মধ্যবিত্ত এলাকায় কিন্তু একটা সিন্ডিকেট নেই। আর এই যে কর্ণফুলী নদীতে হাজার হাজার
মানে হাজার হাজার হইলে বলইব, শত শত জাহাজ কিন্তু কর্ণফুলী নদীতে আটকে না। এদিকে আবার একটা সিন্ডিকেট চলতেছে বাংলাদেশের। যাই হোক, সব মিলিয়ে যেটা বোঝে সেটাই হইতেছে। মানে যার হাতে যেই ক্ষমতা আছে সে প্রয়োগ করতেছে, বুঝছেন। আমি সর্বোচ্চ ইরানের জন্য দোয়া করতেছি, আপনারা সবাই ইরানের জন্য দোয়া করবেন যে এই বিশ্বযুদ্ধে যেন না লাগতে পারে। এখন ডোনাল্ড ট্রাম্পের বাহিনীগুলোও কিন্তু এই যে যুদ্ধবিরতির একটা ফাঁদ নিয়ে তারা কিন্তু তাদের ঘাঁটিতে জায়গায় জায়গায় বইয়া গেছে অস্ত্র বস্ত্র নিয়ে। ইরানও কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো একটা পরিস্থিতি নিচ্ছে, আমরা ইতিমধ্যে শুনছি। যে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আমার দ্বারা যে 24 ঘন্টার আপডেট ছিল সেটা বললাম। অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আর ইরানের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।